হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। খোলসের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন কুয়েতের কিছু মজার ও রোমাঞ্চকর তথ্য। কুয়েত পশ্চিম এশিয়ার অবস্থিত একটি দেশ। কুয়েতের উত্তর দিকে সৌদি আরব অবস্থিত। কুয়েত একটি আরবি শব্দ যার অর্থ জলের পাশে তৈরি একটি শহর। এই দেশটি স্থাপিত হয়েছিল 1613 সালে। কুয়েত দেশের আয়তন মাত্র 17,818 বর্গ কিলোমিটার। কুয়েতের রাজধানী কুয়েত সিটি। কুয়েতের মোট জনসংখ্যা 40 লক্ষ। কুয়েতে প্রতি বর্গ কিলোমিটারে 140 জন বসবাস করেন। কাতারের পরে কুয়েত পুরো আরব বিশ্বের ধনী দেশ। কুয়েতে 1960 থেকে 70 সালের দিকে নারীরা বেশিরভাগই হিজাব পরতেন না। তখন কুয়েত বিশ্ববিদ্যালয়ে হিজাবের চেয়ে মিনিস্কার্টের প্রাধান্য বেশি দেওয়া হতো। কুয়েতে দিন দিন বেড়ে চলেছে রক্তচোষার সংখ্যা। পরিস্থিতি ক্রমে চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। রক্তচোষা বলতে দালালদেরকে বোঝানো হয়েছে। প্রায় 26 বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনী কুয়েতকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। কুয়েতে বাংলাদেশের সেনা সংখ্যা প্রায় 7,000-এর বেশি। বিশ্বের সপ্তম ধনী দেশ হলো কুয়েত। পৃথিবীতে মোট মজুদ খনিজ তেলের 10% কুয়েতে, মানে 104 বিলিয়ন ব্যারেজ তেল রয়েছে কুয়েতে। তাই এত বিশাল তেলের ভাণ্ডারের দেশে অর্থের অভাব থাকবে কি করে? বর্তমানে অর্থনৈতিকভাবে কুয়েত অত্যন্ত শক্তিশালী একটি দেশ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার মধ্যে কুয়েত অন্যতম। কুয়েতের জনসংখ্যার 70% প্রবাসী লোক বসবাস করে। কুয়েত একটি সুন্দর গ্রীষ্মপ্রধান আরব দেশ। বিশ্ব ব্যাংকের হিসাবে মাথাপিছু আয়ের দিক থেকে পঞ্চম অবস্থান রয়েছে তাদের। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অপেরা হাউসের অবস্থানও এই দেশটিতে। কুয়েতে মদ বিক্রি করা এবং পান করা নিষিদ্ধ। কুয়েত দেশ এতটাই গরম পড়ে যে গরমের সময় এদেশের তাপমাত্রা 53 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। কুয়েতে 75% ইসলাম ধর্মের অধিকারী, 18% খ্রিস্টান ধর্মের, বাকিরা অন্য ধর্মের অধিকারী। কুয়েতে শিক্ষিতের হার 96%। শুরুতে স্থানীয় শেখদের দ্বারা শাসিত ছিল কুয়েত, তবে কুয়েতে প্রত্যেক বছর সবচেয়ে খারাপ দেশের তালিকায় থাকে। কুয়েত থেকে ফেরত আসা প্রায় লোকদের মুখ থেকে শোনা যায় কুয়েতে শুধু বড় বড় শপিং মল আর গাড়ি আছে। তাছাড়া কুয়েতের সংস্কৃতিতে স্বাধীনতা বলতে কিছু নেই। যদি পৃথিবীতে খারাপ মানুষের তালিকা করা হয় তবে কুয়েতিদের নাম তালিকার শীর্ষে থাকবে। কুয়েতে গিয়ে নতুন কারো সাথে বন্ধুত্ব করা অনেকটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। তারা অপরিচিত কারো সাথে কথা বলতে পছন্দ করে না। তাদের কাছ থেকে সামান্য ভদ্রতা আশা করাও কঠিন। ধরুন আপনি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কোনো কুয়েতি হঠাৎ এসে যদি আপনার সামনে দাঁড়িয়ে পড়ে তবে অবাক হওয়ার কিছু নেই। অনেক মহিলা ভ্রমণকারী শারীরিক ও মৌখিকভাবে যৌন হয়রানির শিকার হয়। গত 1 দশকের মধ্যে কুয়েত সিটিতে বিদেশি মহিলাদের উপর যৌন নিপীড়নের বেশ কয়েকটি ঘটনার খবর পাওয়া গিয়েছে। কুয়েত থেকে 60% তেল যায় এশিয়ার বাজারে। কুয়েতের অধিকাংশ মানুষই তেল উত্তোলন ও তেলের ব্যবসার সাথে জড়িত। 1990 সালে কুয়েত দখল করে ইরাক। আন্তর্জাতিক জোট বাহিনীর হস্তক্ষেপের পর 1991 সালে এ দখলদারিত্বের অবসান ঘটে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর অর্থনৈতিকভাবে ও দেশের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে তৎপরতা শুরু হয়। কুয়েত পুনর্গঠনে 26 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কুয়েতে আসা অনেক বাংলাদেশি পথের ফকির হয়ে যাচ্ছেন। কুয়েতে প্রতিজন ব্যক্তির মাথাপিছু আয় 71,000 মার্কিন ডলার। কুয়েতে কোটিপতির সংখ্যাও অনেক বেশি। 2009 সালে রোবট দিয়ে উট চালিয়ে কুয়েত সারা বিশ্বে খ্যাতি অর্জন করে। কুয়েতে কোনো রেল লাইন নেই। কুয়েতে কোনো পুকুর বা জলাশয় নেই। এখানকার মানুষ সমুদ্রের লোনা জলকে পানযোগ্য করে তোলে। এতে প্রচুর পরিমাণে টাকা খরচ হয়। আপনি জেনে অবাক হবেন যে এখানে 1 বোতল পানির দাম তেলের থেকেও অনেক। পৃথিবীর সবথেকে সুন্দর নারীর তালিকা যদি করা হয় তবে কুয়েতের নামও কিন্তু আসবে। এখানকার প্রতিটা মানুষের কাছে তার নিজস্ব কোম্পানি রয়েছে, তাই কুয়েতের 70% আয় তাদের বিজনেস ইন্ডাস্ট্রি থেকেই এসে থাকে। এই দেশের নিয়ম অনুসারে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে উপহার দিতে চায় তাহলে সে সরাসরি দিতে পারবে না, কিন্তু নিজের স্ত্রী, মা, বোনের সাহায্যে সেই মহিলাকে পাঠাতে পারে উপহার। অনেক কুয়েতি অভিযোগ সুরে বলে থাকেন যে তারা এমন একটি অভিশপ্ত দেশে বাস করেন
যেখানে কোনো মানসম্মত বইয়ের দোকান বা মিউজিয়াম নেই, শুধু আছে অগণিত শপিং মল আর শপিং মল। ছুটির দিনে তাদের কাজ হলো গাড়ি পরিষ্কার করা ও শপিং করা। এদেশের পাবলিক ট্রান্সপোর্টে কেবল বাস এবং ট্যাক্সির মতোই যানবাহন রয়েছে। সকাল ও সন্ধ্যায় ট্রাফিক যানজট ভয়ঙ্কর রূপ ধারণ করে। আপনার যদি জীবনে বীমা করা না হয় তবে সরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে আপনার কাছে দুঃস্বপ্নের মতো মনে হবে, কারণ সেখানে আপনি ফ্রিতে কোনো চিকিৎসাও পাবেন না। দর্শক, আজ আমরা জানলাম কুয়েত সম্পর্কে। আপনার যদি আরও কোনো দেশ সম্পর্কে জানা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।